Hello students, welcome to SB Maths Stat Physics class. আজকে আমরা মোশন ইন আ স্ট্রেট লাইনের পরবর্তী এপিসোড শুরু করছি। প্রথমে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা দেখে নিই। এই হলো আমাদের পজিটিভ ডিরেকশন অফ টাইমের অ্যাক্সিস, আর এই হলো আমাদের পজিটিভ ডিরেকশন অফ অ্যাক্সেলারেশনের অ্যাক্সিস। এখন অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ধরলাম, একটা পার্টিকুলার টাইম ইন্টারভালের মধ্যেই ছবি আঁকছি। ধরা যাক এটা, এই হলো, এরকম হতে পারে তো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। আর ধরলাম এই জন্য এই হলো টাইম t1, আর এই হচ্ছে করেসপন্ড করছে টাইম t2 কে। মানে t1 যখন টাইমটা যখন t1 তখন অ্যাক্সেলারেশনটা হলো এই অর্ডিনেটটা, আর যখন টাইমটা t2 তখন এই হলো তার অর্ডিনেট। মানে এই অর্ডিনেটটাই হলো অ্যাক্সেলারেশনটা। এরকমভাবে প্রত্যেকটা টাইমে, ধরা যাক এই টাইমে অ্যাক্সেলারেশন কত না, এখান থেকে অর্ডিনেট ড্র করে দাও, এই অর্ডিনেটটাই হচ্ছে এর অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছ? এবার এখানে যদি আমরা একটা টাইম নিই ক্যাপিটাল T1 আর এই আরেকটা নেই ক্যাপিটাল T2, আর T1 থেকে একটা অর্ডিনেট ড্র করলাম আর T2 থেকেও একটা অর্ডিনেট ড্র করলাম, ঠিক আছে? T1 থেকে একটা অর্ডিনেট ড্র করলাম, T2 থেকে অর্ডিনেট ড্র করলাম। তাহলে এই যে এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটা হয় T2 টাইমে ভেলোসিটি, মানে VT2, মানে ভেলোসিটি of the particle at time t2 minus velocity at time t1। এই হলো, মনে রাখবে পার্টিকেল কিন্তু একটা স্ট্রেট লাইনে মুভ করছিল, ঠিক আছে, যেমনটা আমরা করে এসেছি। তো এই হলো এরিয়া। তাহলে এই এরিয়াটা যদি আমরা বার করে ফেলতে পারি সেটাই হচ্ছে এটা। এবং এই এরিয়া যখন এটা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, তাহলে এই গ্রাফের ইকুয়েশনটা কি হবে বলো? a ইকুয়াল টু a ফাংশন অফ t। সুতরাং এই জিনিসটাই আবার হলো ইন্টিগ্রেশন t1 থেকে t2 at dt। বুঝতে পেরেছ? এখন আমরা এবার তুমি জিজ্ঞেস করতে পারো কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট, যেমন ভেলোসিটি টাইম গ্রাফে ট্যানজেন্টটা কি দিত কোনো একটা পয়েন্টে না, ওই টাইমে ওই ট্যানজেন্টের স্লোপ অ্যাক্সেলারেশন দিত অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট টাইম। তাহলে এখানে কি ট্যানজেন্টটা কিছু দেবে? তো আনসার হচ্ছে যে ট্যানজেন্ট ড্র করতে পারো, স্লোপও দেখতে পারো, সবই দেখতে পারো, কিন্তু ওইটা এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে দেবে না যেটা আমাদের কোনো কাজের, বা যেটা নিয়ে আমরা কোনো কাজ করেছি। সুতরাং ট্যানজেন্টটা উইল গিভ নো মিনিংফুল ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? সুতরাং অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে এরিয়াটা দেয় এই, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়াটা দেয় হচ্ছে পজিশনাল, মানে ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্যাট টাইম, আর ট্যানজেন্টটা দেয় ভেলোসিটি টাইম গ্রাফে অ্যাক্সেলারেশন। এক্সটি গ্রাফে ট্যানজেন্টটা দেয় ভেলোসিটি, কিন্তু ওখানে এরিয়াটা কিছুই দেয় না। তাহলে এই তিনখানা গ্রাফের এই তিনটে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু মনে রাখবে। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা যেহেতু আলোচনা হয়ে গেল এবং আশা করি বুঝতে পেরেছো,
তাহলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের একটা প্রশ্ন করে ফেলা যাক। যে প্রশ্নটা এখন আলোচনা করব, এই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই। প্রশ্নটা এসছিল জেই মেন 2004 সালে। 2004 সালে যদিও জেই মেন নাম ছিল না, তখন AIEEE নাম ছিল, তবে একই পরীক্ষা, এখন নামটা পাল্টে গেছে, বাস। তাহলে এই প্রশ্নটাকে দেখো, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা দেখতে পাচ্ছ এবং তোমার ম্যাক্সিমাম স্পিড জানতে চাইছে কত। এবার পুরো যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ওইটা হলো 11 সেকেন্ডে ভেলোসিটি মাইনাস 0 সেকেন্ডে ভেলোসিটি, সেটাই হচ্ছে এরিয়াটা। এবার তুমি যদি 11 সেকেন্ড থেকে একটু পিছিয়ে একটু কম করে দাও, ধরা যাক 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড এরকম যদি নাও, তো এরিয়াটা কমে যাচ্ছে। সুতরাং সব থেকে বেশি এরিয়া যেটা পাবো ওখান থেকে তুমি ম্যাক্সিমাম স্পিড পাবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে ভি অ্যাট 11 সেকেন্ড মাইনাস ভি অ্যাট 0 সেকেন্ডটাই হচ্ছে ওর এরিয়া। সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে 110/2, মানে 55 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কিন্তু ভি অ্যাট 11 সেকেন্ড মাইনাস ভি অ্যাট 0 সেকেন্ড। কিন্তু ভি অ্যাট 0 সেকেন্ডটা কিন্তু বলে দেওয়া নেই, ঠিক আছে? বলে দেওয়া থাকা উচিত ছিল, কিন্তু উত্তরের ফরম্যাট দেখে বুঝতে পারা যাচ্ছে যে ভি অ্যাট 0 সেকেন্ডটা হচ্ছে 0 ধরে নিতে হবে। বলে দেওয়াটা খুব স্পষ্ট করে বলে দেওয়াটা খুব দরকার ছিল। মনে রাখবে, অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে কিন্তু ভেলোসিটি অ্যাট 0 সেকেন্ড কখনোই বলা যায় না, ঠিক আছে? ডিফারেন্সটা বলা যায় ভি অ্যাট 11 সেকেন্ড মাইনাস ভি অ্যাট 0 সেকেন্ড। তাহলে ভি অ্যাট 0 সেকেন্ডটাকে 0 ধরি, তাহলে ভি অ্যাট 11 সেকেন্ড কত হচ্ছে? 55 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম স্পিড। তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 55 মিটার পার সেকেন্ড, এবং এটা যেহেতু অপশন বিতে আছে, তাহলে অপশন বি হলো কারেক্ট আনসার। একটু এক্সটি গ্রাফ, ভিটি গ্রাফ, এটি গ্রাফটাকে নিয়ে আরেকটু কথা বলা যাক। যদি কথা বলে ফেলেছি, তাও আবার একটুখানি কথাটা বলি। ধরা যাক যে এটা হলো আমাদের পজিটিভ ডিরেকশন অফ টাইম অ্যাক্সিস, আর এই হলো আমাদের এক্স অ্যাক্সিস, মানে পজিশন বা ডিসপ্লেসমেন্টও বললেও খুব একটা ভুল হয় না, তো পজিশন বলাটাই বেশি ভালো। ধরা যাক যে এখানে এই হলো আমাদের গ্রাফটা, ওই অতটুক পোর্শনের মধ্যে নিচে যতটুক পোর্শনের মধ্যে গ্রাফটা আঁকা আছে। তাহলে আমরা জানি এর প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট করেসপন্ডিং ওই টাইমে ভেলোসিটিকে দেয়। প্রথমত এখানে খেয়াল করো যে এই যে কার্ভটাকে আঁকা হয়েছে, এর প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট যেটা, ওই ট্যানজেন্টটা টি অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 0 থেকে π/2 এর মধ্যেই আছে। যদি ট্যানজেন্টটা টি অ্যাক্সিসের সঙ্গে 0 অ্যাঙ্গেল করে, তাহলে স্লোপটা হলো tan 0, মানে 0, মানে ভেলোসিটিটা হলো 0। আর তারপরে দেখো, যদি ওটা থেকেও থাকে তাহলে একটা 0 হলো, ভেলোসিটিটা 0 হলো ওই টাইমে, করেসপন্ডিং ওই টাইমে। ধরা যাক এই পয়েন্টে ট্যানজেন্টটা হলো প্যারালাল টু টি অ্যাক্সিস, তাহলে এই ট্যানজেন্টের স্লোপ কত হয়ে গেল? 0। দ্যাট মিনস এর জন্য যে করেসপন্ডিং টাইমটা আছে, ওই টাইমে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হচ্ছে 0। কিন্তু তার পরের পয়েন্টে দেখো, ট্যানজেন্টগুলো যে অ্যাঙ্গেলগুলো করে চলেছে, সেই অ্যাঙ্গেলগুলো সব কটা অ্যাঙ্গেলই 0 থেকে π/2 এর মধ্যে আছে, আর 0 হতে পারে না। তাহলে স্লোপগুলো হচ্ছে সব পজিটিভ। এর মানে হলো যে এই কার্ভটা যে টাইম ডিউরেশনের মধ্যে আঁকা হয়েছে, ওই টাইম ডিউরেশনে ভেলোসিটি অলওয়েজ পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। কোন এক্স অ্যাক্সিস? এই এক্স অ্যাক্সিস বলে কোনো কথা না, ওখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে
যে স্ট্রেট লাইনে পার্টিকেলটা মুভ করছে সেখানে আমরা যে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিচ্ছি সেই এক্স অ্যাক্সিস, এটা তো হচ্ছে পজিশনকে ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা মোমেন্টে, মানে এই ডিউরেশনের প্রত্যেকটা মোমেন্টেই ভেলোসিটি নাম্বার ওয়ান কি হচ্ছে, পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এটাকে প্রথম খেয়ালের মধ্যে রেখে দেবে, আর এমনভাবেই পুরো জিনিসটাকে নিয়ে ভেবে রাখবে যাতে একদম স্পষ্ট থাকে, কোনো টাইম না লাগে আর ভাবতে। দ্বিতীয় কথা দেখো যে যত টাইম প্রোগ্রেস করছে এই যে ইনক্লিনেশন উইথ দ্য টি অ্যাক্সিস এই ট্যানজেন্টের বেড়েই চলেছে, আর থিটা যত বাড়ে আমরা জানি ট্যান থিটাটাও বেড়ে যাচ্ছে ইন 0 থেকে π/2। তো বেড়েই যখন চলেছে তাহলে মানেটা কি, যে কন্টিনিউয়াসলি এই ডিউরেশনের মধ্যে ভেলোসিটি তো 1 নম্বর পজিটিভ ছিলই এবং কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। এটা হচ্ছে এই গ্রাফ থেকে দেখে বুঝতে পারা যাচ্ছে। বুঝতে পেরেছো? এবার ধরা যাক এই এক্স এর বদলে আমরা এটাকে ভি অ্যাক্সিস নিয়ে নিলাম, মানে ভেলোসিটি অ্যাক্সিস নিলাম, আর এটাই হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ এই ডিউরেশনের মধ্যেকার। বুঝতে পেরেছো? তাহলে এখানেও দেখো একই ব্যাপার, কিন্তু এখানে এই যে ট্যানজেন্টসগুলো কি দেবে, অ্যাক্সেলারেশনকে দেবে, কারণ এটা ভেলোসিটি টাইম গ্রাফ। তো এমন হতে পারে যে এই পয়েন্টে ট্যানজেন্টটা হলো টি অ্যাক্সিসে প্যারালাল, তাহলে সেই ক্ষেত্রে এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কত, 0। তাহলে এর মানে হলো যে এর জন্য করসপন্ডিং যে টাইমটা আছে, ধরা যাক এটা যদি t1 টাইম হয় তাহলে t1 টাইমে অ্যাক্সেলারেশনটা 0, কিন্তু তার প্রত্যেকটা পরের যে টাইমগুলো আছে প্রত্যেকটা টাইমে কিন্তু আমরা ট্যানজেন্টের স্লোপ দেখছি 0-র বড় আর π/2 এর ছোট। তাহলে এর মানেটা কি, যে অ্যাক্সেলারেশনটা পজিটিভ এইটুক টাইমের মধ্যে, বা যতটুকুর মধ্যে গ্রাফটা এঁকেছি এই গ্রাফটা আছে ওই টাইম ইন্টারভালে অ্যাক্সেলারেশনটা পজিটিভ এবং কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। বুঝতে পেরেছো? তো এই হলো এই জিনিসটা গ্রাফ দেখে যাতে একবারে বুঝে ফেলতে পারো তার জন্য আমি এই কথাটাকে বলছি। আর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে কোনো মানে নেই, কারণ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে ট্যানজেন্ট গিভস নো ফিজিক্যাল বা সিগনিফিক্যান্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, সুতরাং ওটা নিয়ে কোনো কথাই হতে পারে না। বুঝতে পেরেছো? এবার এই গ্রাফটা ধরা যাক আমরা এখানে আবার আঁকছি, এটা ধরলাম পজিশনকে ইন্ডিকেট করছে আর এদিকে টাইমকে ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছো? আর এটা যে এরকম এঁকেছি এটাকে আমরা এবার এই রকম আঁকছি, ঠিক আছে, এই রকম আঁকছি। তাহলে এখানে তুমি কি দেখছো, এই গ্রাফের দিকে আবার একটু মন দাও। এখানে হচ্ছে এই টাইম থেকে এই টাইমের মধ্যে এই গ্রাফটাকে ড্র করা হয়েছে। এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করতে তাহলে এই যে অ্যাঙ্গেলটা করছে এই অ্যাঙ্গেলটা হলো অবটিউজ হয়ে যাচ্ছে, মানে π/2 এর থেকে বড় হয়ে যাচ্ছে। এর মানে হলো স্লোপটা হলো নেগেটিভ। প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে দেখো যে অ্যাঙ্গেলটা হচ্ছে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে যেহেতু অবটিউজ, তাহলে প্রত্যেকটা টাইমেই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে নেগেটিভ। আর যেহেতু এটা এক্সটি গ্রাফ, তাহলে ট্যানজেন্টটা যেহেতু দেয় ভেলোসিটি, তাহলে এই টাইম ইন্টারভালের প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টেই ভেলোসিটি হচ্ছে নেগেটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে এর মানে কি, ভেলোসিটি হলো পজিটিভ অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এখানে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে কি, যে স্ট্রেট লাইনে মুভ করছিল সেই স্ট্রেট লাইনের একটা ডিরেকশন হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস আর আরেকটা ডিরেকশন হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। সেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের কথা বলছি, এই এক্স অ্যাক্সিসের কথাটা, এটা হচ্ছে পজিশনকে ইন্ডিকেট করছে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলতে পারি, যে প্রত্যেকটা এই টাইম ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা টাইমে
অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এবং তার ভ্যালুসগুলো কত সেইগুলো তুমি ধরা যাক এখান থেকে যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে এই অ্যাঙ্গেল থেকে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে এই অ্যাঙ্গেলগুলো ক্রমশ কমে আসছে। তাহলে এর মানে হলো যে ওর নিউমেরিক্যাল ভ্যালুটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যত কমে যাবে তার ট্যানটা হচ্ছে গিয়ে কমে যায়। বুঝতে পারলে? তো এখান থেকে আমি মেজার করলে বেশি ভালো, মানে তো অনুভব করতে পারবে ভালো। এখান থেকে মেজার করলেও বলা যায়, তবে নেগেটিভলি কথা হয়ে যায়, তো একটু পজিটিভলি ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হয়। তাহলে যেমন এই পয়েন্টে, আবার তোমাকে বলছি, এই পয়েন্টে ট্যানজেন্টের মানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন বললাম নাকি, অ্যাকশন বললে ভুল বলেছি, ভেলোসিটি ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 1, তাহলে এই জন্য যে টাইমটা হলো এটা যদি t1 হয়, তাহলে t1 পয়েন্টে ভেলোসিটি হচ্ছে tan আলফা 1, আর যার ডিরেকশনটা হলো নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে। দ্যাট মিনস মাইনাস ট্যান আলফা হচ্ছে ভেলোসিটি হচ্ছে মাইনাস ট্যান আলফা অ্যাট টাইম টি ইকুয়াল টু t1 অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। আর তার ঠিক পরের একটা টাইম নাও, ধরা যাক এই টাইমের জন্য ধরা যাক এই টাইমটা হলো t2 আর এটা হচ্ছে আলফা 2। তাহলে t2 টাইমে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ট্যান আলফা 2, যেহেতু আলফা 2 হচ্ছে আলফা 1 এর থেকে ছোট, তাহলে ট্যান আলফা 2 ভ্যালু ট্যান আলফা 1 এর থেকে ছোট। তাহলে t2 টাইমে ভেলোসিটি কত হয়ে গেল না, ট্যান আলফা 2 হয়ে গেল, যার ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের অ্যালংয়ে। এবং তাহলে এর যে নিউমেরিক্যাল ভ্যালুটা ফর দ্য এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন তো পজিটিভই থেকে যাচ্ছে, তাহলে ট্যান আলফা 2 ভ্যালুটা কিন্তু ট্যান আলফা 1 এর থেকে কম। দ্যাট মিনস এরকম গ্রাফ দেখলে বুঝতে পারবে এটাই যে ভেলোসিটি এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনের অ্যালংয়ে ভেলোসিটি ক্রমশ কমে যাচ্ছে। বুঝতে পারলে? একটা সময় এরকম আসতে পারে যে ডট করে এখানে ট্যানজেন্টটা হয়তো মানে অ্যাঙ্গেলটা 0 হয়ে গেল, সুতরাং ভেলোসিটি 0 হয়ে গেল, হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে গ্রাফটাকে খুব ভালো করে এতবার এই ভিডিও লেকচারসগুলো দেখো যাতে পুরো ধারণাটা খুব স্পষ্ট হয় এবং খুব দ্রুত যাতে অ্যাপ্রোচ করতে পারো গ্রাফের প্রবলেমসগুলোকে। কারণ অত সময় নেই। যদি তুমি অনেক বেশি করে আনসার করতে চাও, ইনফ্যাক্ট সব কটা যদি আনসার করতে চাও ফিজিক্সে এবং ম্যাথসে, তাহলে একটু ফাস্ট হতেই হবে। সুতরাং তোমার যে কনসেপ্টটাকে এতবার করে দেখে চর্চা করো যাতে করে পুরো ব্যাপারটা ধরে ফেলতে পারো। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই গ্রাফটা দেখো, গ্রাফটা দেখতে কিন্তু এরকমই, মানে এইরকমই গ্রাফ, কিন্তু একটা এরকম পুট করা হচ্ছে, একটা এইরকম ভাবে পুট করা, তাই না? মানে এই জিনিসটা এরকম আছে, এখানে এইরকম আছে। বুঝেছো কথাটা? তাহলে একটু বাড়িতে এরকম ধরনের গ্রাফ আঁকবে, একটু নিজের সঙ্গে নিজে কথা বলো। তবে এখনো গ্রাফ এইরকম না হয়ে এইরকমও হতে পারে। মানে আমরা এরকম এঁকেছিলাম, এখন ধরা যাক এইরকম আঁকছি, তাহলে এতটার মধ্যেই আঁকছি, তাহলে কি ব্যাপার হবে? ঠিক আছে। আর আরেকটা কিরকম হতে পারে, এর বদলে এই জায়গার বদলে আরেকটা কি হতে পারে, এই জায়গার বদলে এইরকম ছিল, তাহলে এইরকম। এটাকে একটুখানি দেখা যাক। তো আগের ক্ষেত্রে যেটা এক্সটির বেলায় বলেছিলাম ওটা ভিটির বেলাতেও সত্য, শুধুমাত্র ভিটি গ্রাফ যদি হয় তাহলে যে কথাটা ভেলোসিটি বলে যাচ্ছিলাম সেগুলো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেম থিং। বুঝতে পেরেছো? এবার এই গ্রাফটা দেখো, এটা আপাতত প্রথমে এক্সটি গ্রাফই করা যাক। এটা এক্সটি গ্রাফ। তাহলে এই এক্সটি গ্রাফে দেখো এই পয়েন্টে ট্যানজেন্টটা এইরকম, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলই হচ্ছে। তারপরের প্রত্যেকটা টাইমে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ট্যানজেন্টগুলো টি অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা অ্যাকিউটই হচ্ছে, মানে অর্থাৎ স্লোপগুলো পজিটিভ।
দ্যাট মিনস এরকম গ্রাফ দেখলে এই গ্রাফটা যদি ধরা যাক T1 থেকে T2 টাইমের মধ্যে হয়, তাহলে T1 থেকে T2 এই টাইম ইন্টারভালের প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টেই ভেলোসিটি হলো পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এটা হলো প্রথম কথা, যেটাকে একদম খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কি, দেখতে পাচ্ছ যে যত টাইম প্রোগ্রেস করছে এই অ্যাঙ্গেলগুলো টি অ্যাক্সিস সঙ্গে ট্যানজেন্টের যে অ্যাঙ্গেলগুলো ক্রমশ কমে আসছে, অর্থাৎ তার ট্যানগুলো মানে যে অ্যাঙ্গেলটা মানে স্লোপ, মানে তার যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তো ট্যান থিটাটাই তো হচ্ছে ট্যানজেন্ট অফ দ্যাট অ্যাঙ্গেল বা ট্যান অফ দ্যাট অ্যাঙ্গেল। তার ট্যান অফ দ্যাট অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রমশ কমে আসছে, পজিটিভই থেকে যাচ্ছে কিন্তু ক্রমশ কমে আসছে। দ্যাট মিনস এই T1 থেকে T2 মধ্যে অ্যাজ টাইম প্রোগ্রেসেস ভেলোসিটি পজিটিভ হচ্ছে ঠিকই অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, কিন্তু অ্যাজ টাইম প্রোগ্রেসেস ভেলোসিটি কমে আসছে, ওর ভ্যালুটা কমতে থাকছে। এটা এখান থেকে বুঝতে পারা গেল। আর এটাই যদি এক্সটির বদলে ভিটি হতো তাহলে কি হতো? একই ব্যাপারই হতো, শুধুমাত্র ভেলোসিটির যে কথাটা ভেলোসিটি নিয়ে বলে যাচ্ছিলাম সেটা এখন অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দ্যাট মিনস এই টাইমে অ্যাক্সেলারেশনটা হলো পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। পরবর্তী সময়ও যেহেতু স্লোপগুলো হচ্ছে সবসময় পজিটিভ, তাহলে অ্যাক্সেলারেশন থ্রু আউট দিস ইন্টারভাল, মানে যদি T1 আর T2 হয় তো থ্রু আউট দ্যাট ইন্টারভাল ফ্রম T1 টু T2 অ্যাক্সেলারেশনটা হচ্ছে পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং অ্যাজ টাইম প্রোগ্রেসেস যেহেতু থিটাগুলো কমে আসছে, মানে স্লোপ কমে আসছে, তাহলে অ্যাজ টাইম প্রোগ্রেসেস বিটুইন T1 টু T2 অ্যাক্সেলারেশন ডিক্রিজ করে যাচ্ছে, পজিটিভই থেকে যাচ্ছে কিন্তু পজিটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, কিন্তু ইট ডিক্রিজেস অ্যাজ টাইম প্রোগ্রেসেস ফ্রম T1 থেকে T2। তাহলে এই গ্রাফটা দেখলে, এরকম ধরনের গ্রাফ দেখলেই এই জিনিসটা যাতে ইনস্ট্যান্টলি মাথার মধ্যে চলে আসে, এতটা প্র্যাকটিস এটাকে নিয়ে করবে, নিজেদের মধ্যে চর্চা করবে। এগুলো হচ্ছে সবসময় এমন, যারা বন্ধু বান্ধবরা যদি মিলে চর্চা করো তাহলে করতেও ভালো লাগে চর্চা, আর একে অপরের প্রশ্ন উত্তর এসবের মধ্যে দিয়ে একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে আরো গভীরতা তৈরি হয়। তাহলে এবার এখানে দেখো এই পয়েন্টের ট্যানজেন্টটা দেখো, এর সঙ্গে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করছে, মানে অর্থাৎ এর সঙ্গে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করছে। প্রথমত আগে অ্যাকিউটটাকে দেখে নিই, তাহলে প্রত্যেকটা পয়েন্টে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে যাচ্ছে। তাহলে এর মানে হলো এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ নেগেটিভ ডিউরিং, ধরা যাক এটা T1 থেকে T2, তো ডিউরিং দ্য ইন্টারভাল T1 টু T2 অ্যাক্সেলারেশনটা অলওয়েজ নেগেটিভ অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এর মানেই হচ্ছে অ্যাক্সেলারেশনটা অলওয়েজ পজিটিভ অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এবার অ্যাক্সেলারেশনটা কমছে না বাড়ছে এটা দেখা যাক। তাহলে এই পয়েন্টে ট্যানজেন্টের এই এর সঙ্গে যদি α1 করে, তার পরেরটাতে কি করছে? α2 করছে, মানে আরো বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমটাতে যদি α1 অ্যাঙ্গেল তৈরি করে তাহলে ভেলোসিটি হচ্ছে tan α1 অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। পরেরটা, তাহলে যখন অ্যাঙ্গেলটা এর সঙ্গে α1 করছে ওই টাইমে ভেলোসিটি হচ্ছে tan α1 অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তার ঠিক পরের টাইম, আর একটু পরের টাইম নাও, তাহলে ভেলোসিটি হয়ে যাচ্ছে tan α2 অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ, অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বা ঘুরিয়ে বলতে পারো যে প্রথম যে টাইমে tan α1টা হয়েছিল মাইনাস tan α1টা ছিল ভেলোসিটি অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তার পরের টাইমে tan α2 মাইনাস tan α2 হচ্ছে ভেলোসিটি অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। একই কথাই এভাবে বলা যেতে পারে, কিন্তু টাইম যেভাবে যাবে প্রোগ্রেস করছে, এদিকে আলফাটা যেহেতু বেড়ে যাচ্ছে, এর মানেটা কি? ভেলোসিটি বেড়ে চলেছে অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। ভেলোসিটি বেড়ে চলেছে অ্যালং দ্য নেগেটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এটাকে খেয়াল রাখবে। দ্যাট মিনস নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভেলোসিটি
অলওয়েজ টাইম প্রোগ্রেস করলে বেড়ে চলেছে, কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু বেড়ে চলেছে এবং মাইনাস সাইন লাগিয়ে দাও যদি তুমি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন অ্যালংয়ে ভাবতে চাও। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই হলো চারখানা গ্রাফ। এই ধরনের গ্রাফ ছাড়া তার কোনো গ্রাফ হতে পারে না, ঠিক আছে? এবার তুমি ভাবো এই গ্রাফটা বদলে যদি স্ট্রেট লাইন হয় তাহলে কোনো অসুবিধা নেই, এর বদলে যদি এরকম একটা স্ট্রেট লাইন হয় তাহলেও কোনো অসুবিধা নেই, এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে যা বলেছিলাম এটা যদি এক্স না হয় ভেলোসিটি হতো তাহলে এই কথাগুলো অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও প্রযোজ্য হতো। সুতরাং নাথিং নিউ। বুঝতে পেরেছো? হয়তো যেরকমই গ্রাফ হোক, এবার নিশ্চিতভাবে আমার মনে হয় যে তোমরা যদি এগুলোকে নিয়ে খুব চর্চা করো একটু গভীরে, একটু সময় নিয়ে, তাহলে যে কোনো গ্রাফ খুব সহজেই খুব দ্রুত ওই গ্রাফটার যে ক্যারেক্টারিস্টিক সেটা তুমি বলে ফেলতে পারবে। আরেকটা কথা বলে রাখি যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের আন্ডারে যদি কোনো একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করে তাহলে ভিটি গ্রাফ মানে ভেলোসিটি টাইম গ্রাফ অলওয়েজ একটা সেকশন অফ আ স্ট্রেট লাইন হয়, সেকশন অফ আ স্ট্রেট লাইন। আর পজিশন টাইম গ্রাফ হয় একটা প্যারাবোলা বা সেকশন অফ আ প্যারাবোলা। এই প্যারাবোলা নাম শুনে অত ঘাবড়ানোর কিছু নেই। প্যারাবোলাটা কেমন দেখতে সেটা আমি এখন তোমাদের বলছি। এই যে দেখতে পাচ্ছ প্যারাবোলা এরকম দেখতে হয়, এই যে। তাহলে এর একটা পোর্শন মানে এর এইটুকুনি হতে পারে, এইটুকুনি হতে পারে, এইটুকুনি হতে পারে। আমার হাতে যে কার্ভটা দেখছো এটাই হলো প্যারাবোলা। এদিকের যে লেন্থ এটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড, এদিকের লেন্থটাও ইনফাইনাইটলি এক্সটেন্ডেড। কোনো একটা জায়গায় ধরা যাক কার্ভটা এইরকম হয়ে যেতে পারে, মানে ঠিক আছে, গ্রাফটা এরকম হতে পারে, কোথাও আবার এইরকম হতে পারে, কোথাও আবার এইরকম হতে পারে। বুঝতে পারলে? কত হয় এরকম, কত যে কার্ভগুলো এঁকেছিলাম দেখো, খেয়াল করে দেখো, যে একটা দেখো এরকম এঁকেছিলাম, একটা দেখো এইরকম এঁকেছিলাম, দেখতে পাচ্ছ? জাস্ট এই পোর্শনটা দেখো এরকম হতে পারে। আবার কি এই দিক থেকে দেখো এইরকম হতে পারে। অত যে কার্ভগুলো এঁকেছিলাম সেই রকমই, সেখানে আমাদের কোনো ইকুয়েশনের কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা মনে রাখবে যে যদি আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পার্টিকেল মুভ করে একটা স্ট্রেট লাইনে তাহলে ভিটি গ্রাফ হচ্ছে অলওয়েজ একটা স্ট্রেট লাইন। ভিটি গ্রাফ অলওয়েজ একটা স্ট্রেট লাইন যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে, আর এক্সটি গ্রাফটা হয় একটা সেকশন অফ আ প্যারাবোলা। এবার আমাদের কাছে এই দেখো অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? অ্যাক্সেলারেশনটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার্ডে আছে, টাইমটা সেকেন্ডে আছে। আমাদের এই গ্রাফ থেকে ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করতে বলছে। প্রথমত একটু অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটা একটু ভালো করে দেখো, যে এই রেড কালার যেটা দেখছো সেটাই হচ্ছে গ্রাফটা। কিন্তু এই গ্রাফটা একটু ভালো করে বুঝবে যে এই গ্রাফে এইটা কিন্তু গ্রাফের কোনো পোর্শন হতে পারে না। তার কারণটা কি? খুব সোজা। যখন এটা মানেটা কি, যে 0 থেকে 2 টাইমের মধ্যে অ্যাক্সেলারেশনটা হলো এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এবার হঠাৎ করে এর মধ্যে কিছু নেমে টেমে যায় না, মানে এর মানে কি, যদি আমি এটাকে গ্রাফের পোর্শন ভাবি তাহলে যখন টাইমটা 2 সেকেন্ডস তখন অ্যাক্সেলারেশন এটাও 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 সব কটা অর্ডিনেটই, সেটা তো আর সম্ভব নয়। তো এটা না আঁকাটাই বেশি ভালো, তবে অনেক সময় আঁকা থাকে বলেও আমি এঁকেছি, ওদের থাকা উচিত না। আবার 2 থেকে 4 এই টাইম ডিউরেশনে অ্যাক্সেলারেশনটা দেখতে পাচ্ছ 0। তারপরে 4 থেকে 6 এই সেকেন্ডের মধ্যে অ্যাক্সেলারেশনটা দেখো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এটাও গ্রাফের পোর্শন না, এটাও গ্রাফের পোর্শন না, এটা একটা গ্রাফের পোর্শন। তাহলে এই হলো আমাদের অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। এখান থেকে ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করতে বলছে।
এখানে একটা কথা তোমাদের বলে রাখছি যে শুধু অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেখে বা অন্যভাবে বললে শুধু অ্যাক্সেলারেশন জানা থাকলে কখনোই কমপ্লিটলি মোশনটা জানা সম্ভব নয়। কোনো একটা পার্টিকুলার টাইমে ভেলোসিটিটাও জানা থাকা জরুরি। তো এখানে তোমায় বলে দিয়েছে যে ভেলোসিটি টাইম গ্রাফটা ড্র করতে হবে। এখানে তোমায় ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করতে হবে, যেখানে এটা বলে দিয়েছে যে when t equal to 0 v equal to 0, এটা হলো গিভেন। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করতে হবে। এখন দেখো একটা পয়েন্ট তো গ্রাফে পেয়ে গেলাম যে t যখন 0 তখন ভেলোসিটি 0, তাহলে এই পয়েন্টটা কিন্তু গ্রাফের একটা পয়েন্ট। ঠিক আছে, এইবার দেখো যে আমরা জানি যে যেহেতু 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে অ্যাক্সেলারেশনটা হলো, গ্রাফটা হলো এই, তাহলে এর আন্ডারে যে এরিয়াটা সেটা আমরা জানি যে v at 2 seconds মাইনাস v at 0 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে v at 2 সেকেন্ড মাইনাস v at 0 সেকেন্ড, এটাই হচ্ছে এরিয়া। এর এরিয়া কত? এটা 2, এটা 2, মানে হলো 4। কিন্তু v0 মানে কি? ভেলোসিটি যখন টাইমটা 0 তখন তো 0, সুতরাং এটা থাকলো না, মানে v2 হয়ে গেল 4। মানে 2 সেকেন্ড যখন, তা 2 সেকেন্ড আমি একটু ছোট করে আঁকছি, তো 2 সেকেন্ড যদি এটা যদি হয় টাইমটা 2 সেকেন্ড, তাহলে v2টা হচ্ছে 4। তাহলে আমার এখানে কতটা উঠে যেতে হবে? 4 উঠে যেতে হবে। মানে এই পয়েন্টটা কি? টিটা 2 ভিটা 4, এর মানে কি টিটা 2 ভিটা 4। তো মানে টিটা 2 ভিটা 4, তাহলে গ্রাফে এটাও একটা পয়েন্ট। এবার তাহলে গ্রাফটা কি হবে? 0 থেকে 2 এর মধ্যে ভেলোসিটি টাইম গ্রাফটা একটা এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিলে যে স্ট্রেট লাইনটা হয় সেই স্ট্রেট লাইনটা হবে। কেন? অনেকগুলো কারণ আছে, মানে অনেক রকমের বলা যায়। যেহেতু 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, আর একটু আগেই বললাম অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হলে ভেলোসিটি টাইম গ্রাফটা হয় একটা। আবার দেখো যে এই গ্রাফটা যদি একটা স্ট্রেট লাইন না হয়, তাহলে তো 0 থেকে 2 টাইমের মধ্যে কিছু কিছু টাইম ইনস্ট্যান্ট এমন আছে যেখানে ট্যানজেন্টের স্লোপগুলো ডিফারেন্ট, মানে অ্যাক্সেলারেশনটা ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু অ্যাক্সেলারেশনটা তো কনস্ট্যান্ট। অত ইউ হ্যাভ নো চয়েস বাট টু টেক দ্য লাইন সেগমেন্ট জয়নিং দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট অ্যাজ দ্য গ্রাফ বিটুইন 0 অ্যান্ড 2 সেকেন্ড। তাহলে এটাকে মিলিয়ে দাও। তাহলে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে গ্রাফটা আমরা পেয়ে গেলাম। তো 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে গ্রাফ হলো এই। এবার 2 থেকে 4 সেকেন্ডে চলে এসো। 2 থেকে 4 সেকেন্ডে দেখো কোনো এরিয়াই তৈরি হয়নি, মানে কি এরিয়াটা 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে v4 মাইনাস v2 হলো 0, তাহলে v4টাও 0। তাহলে v4টাও 0 মানেটা কি? যে যখন তুমি টাইমটা 4 সেকেন্ড নিচ্ছ তখন v4টাই হচ্ছে 4, কিন্তু এটাই তো v4টা 4, মানে হলো যে আবার এই পয়েন্টেই যাবে এখানে। এর মানে কি যে 0 থেকে 4 এর মধ্যে গ্রাফটা হবে প্যারালাল টু এটা। বুঝতে পেরেছো? এই হলো এত ফটো আমরা 2 থেকে 4 সেকেন্ডের গ্রাফটা ড্র করে ফেলতে পেরেছি। এবার চলে এসো 4 থেকে 6। 4 থেকে 6 এর মধ্যে মানে v6 মাইনাস v4,
এটা কত হবে না এর এরিয়া, কিন্তু এটা নেগেটিভ আছে মনে রাখবে, কিন্তু এর লেন্থটা কত -4 আর এর লেন্থটা কত 2 মানে -8, কিন্তু V4টা তো ছিল 4, তাহলে V6 হচ্ছে -4, তাই না? ভালো করে দেখে নাও, V6 - V4টা হচ্ছে -8, কেন -8? কারণ এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -4, তা 2 × -4 মানে -8, তাহলে V6 - V4টাই হচ্ছে -8, তাহলে V6 হয়ে গেল -8 প্লাস V4, কিন্তু V4টা তো অলরেডি 4 বেরিয়ে আছে, এখান থেকে গ্রাফ থেকেও এখন দেখতে পাচ্ছ, তাহলে এটা 4 মানে V6টা হচ্ছে -4, তাহলে V6টা -4 ড্র করো, তাহলে এটা তো 4, তাহলে ঠিক উল্টো দিকে চলে আসবে, মানে এখানে হলো -4, ঠিক আছে? তাহলে 4 থেকে 6 ড্র করো, তাহলে 4 থেকে 6 যদি তুমি ড্র করো, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল কত 6 পয়েন্টে, এইটা হয়ে গেল এই পয়েন্টটা, মানে এখানে এটা হলো টিটা হলো 6 আর ভিটা হচ্ছে -4, তাহলে এই দুটো পয়েন্ট মিলিয়ে দাও, তাহলে এই যে দুটো পয়েন্ট মিলিয়ে দাও, তাহলে এই হলো তোমার গ্রাফটা, বুঝতে পেরেছো? তো এই হলো তোমার ভেলোসিটি টাইম গ্রাফ ফর যখন অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ হলো এইটা, অ্যান্ড উই হ্যাভ দ্য ইনফরমেশন দ্যাট when t = 0 v = 0। এবার এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে পজিশন টাইম গ্রাফ আঁকতে চাই, তো এই হলো টি ইন সেকেন্ড আর এই হলো এক্স ইন মিটার। এবার এখানেও তোমার কাছে ইনফরমেশন থাকতে হবে যে টি যখন 0 তখন এক্সটা কত। তো এখানে এটা বলে দিয়েছি আমি যে এক্সটা হলো 0 যখন টিটা 0। তাহলে গ্রাফের এইটা যে একটা পয়েন্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে গ্রাফের একটা পয়েন্ট তো পেয়ে গেলাম। এবার 0 থেকে 2 এর মধ্যে গ্রাফটাকে আঁকা যাক। তো ধরা যাক এই হলো তোমার 2, ঠিক আছে? এই হলো তোমার 0 টাইম। তো 0 থেকে 2 এর মধ্যে গ্রাফটা কিরকম হবে? আমরা জানি যে x at time 2, x at time 2 minus x at time 0 হচ্ছে এই এরিয়াটা, তাই না? কারণ এই এরিয়াটা কত? এটা তো 4, এটা 2, তাহলে হাফ, এটা তো ট্রায়াঙ্গেল একটা, তাহলে হাফ বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 4, হাফ বেস ইন্টু হাইট মানে 4, কিন্তু x0টা তো 0, মানে x2টা হলো 4, ঠিক আছে? তাহলে 2, 4 একটা পয়েন্ট এনে নিয়ে কোনো সন্দেহ নেই। তো ধরা যাক যে এইটাও হচ্ছে তোমার সেই 2, 4 পয়েন্টটা, মানে টিটা 2, এক্সটা 4। তাহলে এইবার গ্রাফটা কি হবে? এই দুটো পয়েন্ট জয়েন করে কি হবে? স্ট্রেট লাইন হতে পারে? ইম্পসিবল। তার সেটা বোঝার ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে, মানে অনেকগুলো রিজন তোমার কাছে আছে, অনেকগুলো ইনফরমেশন তোমার কাছে আছে। একটা তো হলো যে আমরা জানি যে এখানে দেখো যে ভেলোসিটি কিন্তু 0 থেকে 2 এর মধ্যে কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। তাহলে যদি আমি এখানে স্ট্রেট লাইন ড্র করে দিই, তাহলে আমরা জানি যে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্টটাই হচ্ছে ওই টাইমে ভেলোসিটি দেয়। এখন জয়েন করে যদি স্ট্রেট লাইন ড্র করে দিই, তাহলে 0 থেকে 2 টাইমের প্রত্যেকটা পয়েন্টেরই ট্যানজেন্টের স্লোপ যেহেতু সেম,
তাহলে ভেলোসিটি চেঞ্জ করার কোনো প্রশ্নই উঠছে না, তো সেটা হতে পারে না। এটা হলো 1 নম্বর কথা। আর মনে রাখবে যে এই গ্রাফটা দেখেও বুঝতে পারছি যে 0 থেকে 2 টাইমের মধ্যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। আর আগেই বলেছিলাম যে অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এক্সটি গ্রাফ একটা প্যারাবোলা হয়। তাহলে এই পোর্শন, এই দুটোকে জয়েন করলে একটা প্যারাবোলা হবে। কিন্তু একটু আগেই বলেছিলাম যে প্যারাবোলা তো দেখতে এরকম হয়, তা এখন এই জায়গাটা কি এই রকম দেখতে হবে, মানে এই রকম, মানে এরকম যদি করে দিই তাহলে এই রকম দেখতে হবে, নাকি এই রকম একটা দেখতে হবে? বুঝতে পারছো? মানে এই রকম দেখতে হবে নাকি এই রকম দেখতে হবে, এই হলো প্রশ্ন। তোমার দুটোই অপশন আছে, যে এরকম আঁকতে হবে অথবা এরকম আঁকতে হবে। কোনটা আঁকবে বলতে পারবে? তো দেখো, যদি আমি এই রকম আঁকি তাহলে প্রথমত তো যখন টিটা 0 তখন ভেলোসিটি হলো 0। তাহলে গ্রাফটা এমনই হতে হবে যাতে এই গ্রাফের এই পয়েন্টে এইটাই হয়ে যায় ট্যানজেন্ট। তখন এইভাবে হলে কি কখনো সম্ভব? সম্ভব না। তাহলে এইরকম, তাহলে এই দিকের গ্রাফটা হলো তোমার এই, একদম এক্স্যাক্টলি আঁকতে হবে তা না, হ্যাঁ, মানে মোটামুটি একটা আঁকলে হবে, প্যারাবোলা আঁকা। ঠিক আছে, তো এই হলো তোমার 0 থেকে 2 টাইমের মধ্যে এক্সটি গ্রাফটা আঁকা হয়ে গেল। এবার চলে এসো 2 থেকে 4 এর মধ্যে। 2 থেকে 4 এর মধ্যে আমরা জানি যে x at 4 মাইনাস x at 2 এটা হয়ে যাবে এই এরিয়াটা। ঠিক, তাহলে এই এরিয়া কত? এটা তো 2 আর এটা হচ্ছে 4, মানে 8। তাহলে x4 কত বেরোলো? x2টা আবার হচ্ছে কি 4, তাহলে 12। x4টা হয়ে গেল 12, তাই তো? x2টা তো 4, তাহলে x4টা 12 বেরিয়ে গেল। তাহলে x4টা 12, এখানে আবার আঁকা যাবে না, এটা 4 হচ্ছে, মানে 12, এই ঝামেলা। ঠিক আছে, বুঝে নাও একটা। হ্যাঁ, তাহলে এটা হলো 2 থেকে 4। 2 থেকে 4 এই 4 পয়েন্টের অর্ডিনেটটা কত দূর ড্র হবে? 12 অবধি। ঠিক আছে, একদম 12 অবধি ধরা যাক এরকম কোন একটা জায়গা থাকবে। তাহলে ওইটা হচ্ছে গ্রাফের একটা পয়েন্ট, এটা একটা গ্রাফের একটা পয়েন্ট। এবার এই, তাহলে এই গ্রাফের 4 12 হচ্ছে গ্রাফের একটা পয়েন্ট, 2 4টাও একটা গ্রাফের পয়েন্ট। তা 2 থেকে 4 এর মধ্যে গ্রাফটা কি হবে? এবার 2 থেকে 4 এর মধ্যে দেখো যে ভেলোসিটি ভ্যারি করছে না। তো ভেলোসিটি ভ্যারি করছে না এর মানেটা কি? এর মানেই হলো যে ওই দুটো পয়েন্ট জয়েন করলে যে স্ট্রেট লাইনটা হবে সেই স্ট্রেট লাইনটাই হবে। তাহলে 2 4 আর ওটা জয়েন করে দাও। তাহলে 2 থেকে 4টা বুঝে গেছো? মানে কোথায় যে আঁকি, মানে ছোট করে যদি আমি এখানে এঁকে দেখাই, মানে এই হবে গ্রাফটা, ছোট করে আঁকছি। হ্যাঁ, তাহলে এই হলো তোমার 2 4, 2 4 থেকে এটা হলো এই রকম, আর এই হলো ধরা যাক 12 পয়েন্ট, এই জয়েন করে দিতে হবে, এই জয়েন করে দেবে। এটা হলো 2 12, সরি 2 12 না 4 12। তাহলে এইটা হলো তোমার 4, এই হলো 2। তো 0 থেকে 2 এর মধ্যে প্যারাবোলার সেকশন, 2 থেকে 4 এর মধ্যে এরকম স্ট্রেট লাইন। এখন প্রশ্ন হলো গ্রাফটা 4 থেকে 6 এর মধ্যে এক্সটি গ্রাফটা কেমন হবে? এখন যদি তুমি এই ভিটি গ্রাফে 4 থেকে 6 এই জায়গাটাকে দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট। কেন? কারণ এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল,
এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেল আবার এই অ্যাঙ্গেলও ইকুয়াল, আর এটা আবার 90 ডিগ্রিও আছে, মানে সো মেনি, এতগুলো ইনফরমেশান যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তাহলে এর মানেটা কি, যে এই টাইমটা একদিক থেকে হলো 5, আর আরেকটা কথা হলো যে x6 মাইনাস x4টা হবে 0। তাহলে x6 এখানে লিখি, x6 মাইনাস x4টা হলো 0, কিন্তু x4টা তো ছিল 12, মানে x6 হলো 12। বাহ, তাহলে যখন টাইমটা 6 তখনও x6টা 12, একদম সেম হরিজন্টালে আছে। তাহলে এই পয়েন্টটা হলো তোমার 6, 12। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো পয়েন্টকে যে জয়েন করবে তা গ্রাফটা কেমন হবে, সোজা হয়ে যাবে না কি হবে? এখন যেহেতু 4 থেকে 6-এর মধ্যে ভেলোসিটি ক্রমাগত চেঞ্জ করে যাচ্ছে, তাহলে এর মানেই হলো যে এই দুটো পয়েন্ট জয়েন্ট হবে বাই আ প্যারাবোলা। হয়তো এখানে গ্রাফটা হবে একটা প্যারাবোলা। প্যারাবোলাটা কেমন হবে? এখন যেহেতু দুটো পয়েন্ট সেম, তাহলে ভাবো এই দুটো পয়েন্ট যদি সেম, এই যে এরকম, এই দুটো পয়েন্ট সেম, তা গ্রাফটা এরকমও হতে পারে আবার এই রকমও হতে পারে। কোনটা হবে এটা খেয়াল করে দেখো, কোনটা হবে বলতে পারবে? কোনটা হবে? এটা হবে, মানে গ্রাফটা এই দুটো পয়েন্ট মানে ধরা যাক জয়েন করে দিলাম এইরকম, ঠিক আছে? অর্থাৎ এইরকম হবে নাকি এরকম হবে, তার বোঝার অনেক উপায় আছে। একটা উপায় হলো যে একটু 5টাকে বার করে নিই, x5টা। তাহলে এবার দেখো যে এখানেই করি, x5 মাইনাস x4, x5 মাইনাস x4 মানে হচ্ছে এর এরিয়া, মানে হাফ, বেস মানে তো হচ্ছে 1 আর হাইট মানে হচ্ছে 4, মানে হলো 2। তাহলে x5 মানে হলো, x4টা ছিল 12 মানে 14। তখন x5 যদি এটা যদি 5 ড্র করি তো এটা আরো উপরে হয়। তাহলে এর মানে হলো যে গ্রাফটা হলো এইরকম। বুঝতে পেরেছ? এই পয়েন্টটা কোন পয়েন্ট না, এটা হলো 5,